হ্যালো অডিয়েন্স, বাঙ্গি টিভিতে আপনাদেরকে স্বাগতম। সিনেমা পাড়ার নতুন একটি অনুষ্ঠান আমরা নিয়ে আসছি আজকে। পাবলিক রিয়াকশন নেব এবং আমরা জানবো মুভির ট্রেলারের মুভির রিয়াকশন গুলি নিয়ে। সো আজকে আমাদের ফার্স্ট এপিসোড। আজকে আমরা সেই ফার্স্ট এপিসোডে সিনেমা প্রেমীদের জন্য নিয়ে আসছি টক্সিক মুভির ট্রেলার নিয়ে। জানি এই পর্যন্ত অনেকেই টক্সিক মুভির ট্রেলার দেখে ফেলেছেন, কিন্তু আমাদের এই রিয়াকশন গুলিতে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট থাকবে, সেটা হলো পোস্টমর্টেম। আমরা শুধু ট্রেলারটা দেখবো এবং রিয়াকশন দিব না, সাথে সাথে কিছু অ্যানালাইসিসও করবো, যেগুলো আপনাদের মুভি প্রেমীদের জন্য খুব কাজে দিবে। সো আমরা শুরু করি। ও মাই গড, শুরুতেই যেটা হচ্ছে, হ্যাঁ এটা আমি আসলে কি দেখছি, আমি কি কোনো হলিউড মুভি দেখছি কিনা আমি এটা বুঝতে পারতেছি না। কর্ণাটক একটা টলিউডের একটা মুভি, সেই মুভিতে শুরুতে গ্রেভইয়ার্ড যেভাবে দেখালো বলার বাইরে। ও মাই গড, ও মাই গড। ও, এখানে একটা খুব সুন্দর মানে সয়েলের যে একটা যে মিক্সিংটা দিছে, এটা বলার বাইরে, দেখার মতো। আর এখানে একসাথে দলে দলে গ্রেভিয়ার্ডের দিকে আসতেছে কারা? আরে আরে আরে, মনে হচ্ছে তো এটা রাশিয়ান মাফিয়াদেরকেও একটা মাফিয়া গ্রুপ, পুরো ব্ল্যাক হেড এন্ড ব্ল্যাক কোট পরে সো এখানে আসছে। ও, তার মানে হলো মাফিয়ার সান, হ্যাঁ তার সানকে হয়তো বা মেরে ফেলছে, সেই জন্য সে আসছে। এবং সে আসা মাত্রই গ্রেভইয়ার্ডে যারা যারা ছিল আগে উপস্থিত সবাই ভয়ে আতঙ্কে দৌড়াচ্ছে। এটাতে বোঝানো হচ্ছে যে এই মাফিয়াটা কতটা ভয়ঙ্কর। সিনেমাটোগ্রাফিটা অসাধারণ অসাধারণ। বাচ্চাটা যখন দৌড়ালো দেখতেই অন্যরকম লাগছে, এক্সপ্রেশনটাই সুন্দর। আর গ্রেভিয়ার্ডে যখন প্রত্যেকে লাল গোলাপটা দিচ্ছে, ওয়াও। আচ্ছা আচ্ছা, এখানে কি হলো? আচ্ছা আরেকটু দেখি, আবার দেখি। ও, এই মাফিয়া রাশিয়ান মাফিয়া, তার এক্সেন্টে বোঝা যাচ্ছে সে রাশিয়ান ভাষায় কথা বলছে। রাশিয়ান মাফিয়া, সে তাকে দেখে সবাই আতঙ্কে গ্রেভিয়ার্ড থেকে পালিয়ে গেছে, কিন্তু সেও আবার ভয় পাচ্ছে একজনকে নিয়ে, যে সে কি আসবে কিনা, সে কে হতে পারে সেটা আমরা দেখি। ওকে ওকে ওকে, গডফাদার চার্লসের যে ফাদার, সে ফাদারের কাছে যে বাইবেলটা ছিল, বাইবেলটা পড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে যারা আতঙ্কে, মাফিয়া আসছে দেখে আতঙ্কে দৌড়াচ্ছিল, তার একটা জুতা এবং বাচ্চার একটা ফিতে পড়ছে। বাচ্চারা মূলত তাদের পছন্দের জিনিস কিন্তু নিয়ে যেতে চায়, তার মানে সে কতটা রাশে ছিল, কতটা আতঙ্কে ছিল, ভয়ে ছিল, সেটা এখানে বোঝানো হচ্ছে। যে ফিতে পড়ে গেছে তার কোনো হুঁশ নেই, তারা পালিয়ে গেছে। ওকে, গাড়িতে করে কে আসছে? সবাই অ্যাটেনশন নিল। এই গাড়িটা এইভাবে আসছে বলার বাইরে, সাথে সাথে একটা গাছের সাথে ধাক্কা। গাড়ি থেকে আসছে, দেখা যাক। সবাই দেখছে আসলে ওখানে কি হচ্ছে। এই তো কে নামলো। ও, সেই সেই একদম, আমার তো মনে হয়েছিল যে এটা এখন হিরো নামবে, কিন্তু নেমেছে একজন ড্রাঙ্ক ম্যান, ওল্ড ম্যান। সবাই দেখে হাসছে, আমিও যেভাবে হাসলাম। আমি তো ভাবছিলাম এখনই নায়ক আসবে। এই ট্রেলারটা যেহেতু নায়কের বার্থডে উপলক্ষে ছাড়া হয়েছিল, সো নায়কের যে ফার্স্ট গ্ল্যান্স যেটা হবে মুভিতে, সেইটা দেখানোর জন্য এই মূলত এই ট্রেলারটা। তো প্রথমে যখন গাড়ি থেকে কেউ নামছে, ভাবছিল সবাই আমার মতোই যে হয়তো বা নায়কই নামবে, যেভাবে জুতাটা পাটা প্রথমে দেখায়। কিন্তু এখানে একজন ওল্ড ম্যান। আচ্ছা, সে তো হাসছে। কি করলো সে? ও মাই গড, এটা কি লাগাচ্ছে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আচ্ছা, গাড়িও কাঁপছে, গাড়ি কেন কাঁপছে? ও, থ্রি ইডিয়টের ডান্সিং কারের কথা মনে আছে আমাদের। এখানে ডান্সিং কার, ভিতরে ডান্সিং এর কারের যে ইমোশন হয়, একটা মেয়েকে দেখানো হচ্ছে। মেয়েটা আসলে কে সেটা আমরা জানতে পেরেছি, একটু পরে জানাবো। তবে দেখা যাচ্ছে যে খুব রোমান্টিক মোমেন্টে আছে, আর সেজন্য গাড়িটা কাঁপছে। তো ও যে বমের যে লাইনটা দিয়েছে, সেই লাইনটা ওটার সাথে ফিট করে এবং
গাড়ি কাঁপছে এবং সেখানে কিছু একটা হবে, ব্লাস্ট হবে। সো এটা তো বুঝতেই পারছেন, খুব আনকমন একটা ব্যাপার, যেটা কখনো এই পর্যন্ত কেউ কোনো সিনেমা প্রেমী কোনো মুভিতে দেখে নাই। এটাতেই বোঝাচ্ছে যে ইয়াশ নতুন কিছু নিয়ে আসছে। কেজিএফ চ্যাপ্টার 2 এর পর যে সে আরেকটা ধামাকা নিয়ে আসবে, সেই জন্য যে দীর্ঘ 4 বছরের অপেক্ষা, ইয়াশের ফ্যান লাভাররা সেই 4 বছরের অপেক্ষা হয়তো বা এই টক্সিক মুভি থেকে পূর্ণ হচ্ছে। তারপর দেখি। ওকে ওকে, সবাই প্রস্তুতি নিচ্ছে এটা দেখে। ওকে ওকে ওকে, ও মাই গড, ও মাই গড, পুরা গ্রেভিয়ার্ড টচ নচ। কি এটা আসলে কি ছিল? এটা কি, এটা ট্রেলার ছিল না কি ছিল? ও মাই গড, মানে বলিউড কি হলিউড কেও টেক্কা দিচ্ছে বর্তমানে কলিউড। ইয়া সেটা কি বের করলো? শেষ, পুরো রাশিয়ান মাফিয়া শেষ। ও শেট, মানে এক একজন যে বোম ব্লাস্টিং এ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তার মাংসের যে স্তূপ সেটা পর্যন্ত দেখাচ্ছে, এতটা র। মানে এটা একদম টোটালি ভায়োলেন্স মুভি ভাই, টোটালি ভায়োলেন্স। কেজিএফ কি ছিল, কেজিএফ কি ছিল, তার চেয়ে টোটালি ভায়োলেন্স মুভি। এর চেয়ে বড় মুভি হতে পারে না। মার্কো কি ছিল, মার্কো মুভির চেয়ে ভাইরাস। ইন্ডিয়া সিনেমাতে এইভাবে কাজ করবে, তাও আবার কলিউড, আনবিলিভেবল। তারপর কি হলো, এই তো এখন আসলো, হ্যাঁ স্ট্যাটু দেখানো হয়েছে, দ্যাট মিনস ইয়েস। হোয়াট এ লুক, হোয়াট এ লুক, ওয়াও। এই গানটা যেটা বোঝাচ্ছে, সেই গানটা কিন্তু অনেক পুরাতন সময়ের গান। এই গানটা কিন্তু আমরা অলরেডি যারা পিকি ব্লাইন্ডার্স দেখেছেন ওয়েব সিরিজ, তো থমাস শেলবি, তো থমাস শেলবিতেও কিন্তু এটা ইউজ করা হয়েছে। সেখানকার কিন্তু আমরা যদি পিরিয়ডিক্যাল টাইম দেখি, 1912 থেকে শুরু করে হয়েছিল। সো এটা সেই সময়কার হতে পারে যে গানটা ইদানিং প্রচন্ড ভাইরাল। ও শেট, মিউজিক, আহ মিউজিক পুরো তৃপ্তি দিয়ে দিচ্ছে মিউজিকটা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আই কি করছে? ও নো, ও ফো, কি করলো এটা ইয়াশ? একজন প্রায় মৃত অবস্থায় সে ইয়াশকে গুলি করতে যাবে, সেই রিভলভারটা তার পা দিয়ে সে অপোজিট সাইডে সে ফায়ার করেছে। ও নো, ম্যাসিভ 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 একটা ভায়োলেন্স হতে যাচ্ছে মুভিটাতে, দেখেই বোঝা যাচ্ছে। মুভিটা কিন্তু রিলিজ হবে মার্চের 19 তারিখ। তো এটা আসলে কি হতে যাচ্ছে আল্লাহ জানে। ও নো, রকিং স্টার, ওফ ইয়েস, ওয়াও, হোয়াট এ লুক, হোয়াট এ লুক, হোয়াট এ লুক। কি বললো? ড্যাড ইজ হোম। আসলে সকল মুভি যত ভায়োলেন্স হয়েছে, এনিমালস কি, সন্দীপ বেদি ভাগা কি, তাদের যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্স গুলিকে তছনছ করে দিছে। আর এটা ড্যাড ইজ হোম, ইয়াস যে টোটালি ড্যাডি, এটাই বোঝানো হয়েছে মুভিটাতে, ড্যাড ইজ হোম। টক্সিক, ওকে লাস্ট ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে কত তারিখে সেটা দেওয়া হয়েছে, এবং শেষে যেভাবে পা হাত কাটলো, ওরে বাপরে বাপ ভাই। টক্সিক মুভিটা তার নামের সাথে মনে হয় যথার্থ হবে, ট্রেলার দেখে তাই বোঝা যাচ্ছে। এখন সিনেমা হলে যখন এটা রিলিজ হবে, থিয়েটারে দেখে মানুষের রিয়াকশন কি হতে পারে সেটাও আমরা দেখবো, জানবো। এটা ছিল আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশতে আমরা আলোচনা করবো তাই পোস্টমর্টেম নিয়ে। এখানে আমরা হিডেন কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করেছি, সেগুলো নিয়ে আলোচনা করবো।